সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব গীবতের একটি ভয়াবহ পরিণাম। গীবত, অপরের দোষ চর্চা। গীবত কাকে বলে? হেই করে তোলার উদ্দেশ্যে পশ্চাতে কারো প্রকৃত দোষ ত্রুটি বর্ণনা করাকে গীবত বলে। আর প্রকৃতপক্ষে সে দোষ তার মধ্যে না থাকলে সেটাকে বলে বুহতান, যা গীবতের চেয়েও বড় অপরাধ। জ্ঞান, বুদ্ধি, বিবেক, পোশাক পরিচ্ছদ, শারীরিক গঠন, বংশ ইত্যাদি যে কোনো বিষয়ের দোষ বর্ণনায় গীবতের অন্তর্ভুক্ত। মুখে বলা যেরূপ গীবত হয়, তেমনি অঙ্গভঙ্গি এবং ইশারা ইঙ্গিতেও গীবত হয়। গীবত যেমন জীবিত মানুষের হয়, তেমনি মৃত মানুষেরও হয়। ছোট বড়, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের দোষ চর্চাই গীবত। গীবত করা হারাম, জেনার চেয়েও গুরুতর কবিরা গুনাহ। অবশ্য ন্যায্য বিচার প্রার্থনা করতে গিয়ে বিচারকের নিকট প্রতিপক্ষের যে দোষ বর্ণনা করতে হয়, কিংবা কাউকে অপরের দিনই বা দুনিয়াবি ক্ষতি থেকে সাবধান করার উদ্দেশ্যে, বা গুরুজনের নিকট অধীনস্থদেরকে শাসন করানোর জন্য যে দোষ ত্রুটি উল্লেখ করা হয়, তা গীবতের অন্তর্ভুক্ত। স্বেচ্ছা এবং মনোযোগ সহকারে গীবত শ্রবণ করাতেও গীবতের গুনাহ হয়। কারো গীবত করে ফেললে নিজে ইস্তেগফার করা, যার গীবত করা হয়েছে তার জন্য ইস্তেগফার করা, এবং সম্ভব হলে ও সঙ্গত বনে করলে তার নিকট ওজর খাই করা উচিত। এভাবেই গীবতের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কাউকে গীবত করতে শুনলে তাকে বাধা দাও, না পারলে সে মজলিস ত্যাগ করো, না পারলে সে কথা থেকে মনোযোগ হটিয়ে মনে মনে অন্য কিছু ভাবতে বা পড়তে থাকো। গীবত শোনার পর যে কয়টা কাজ করা উচিত: 1 নম্বর, এই শোনা কথা অন্যের কাছে বর্ণনা না করা। 2 নম্বর, যার দোষ শোনা হলো তার দোষ খুঁজতে শুরু না করা। 3 নম্বর, তার উপর বদগুমানি না করা। 4 নম্বর, পারলে গীবতকারীকে এই গীবতের অভ্যাস পরিত্যাগ করার পরামর্শ দেয়া। 5 নম্বর, প্রয়োজন মনে করলে আসল ব্যক্তির থেকে জেনে না যে ব্যাপারটা কতদূর সত্য। অবশ্যই এক্ষেত্রে গীবতকারীর নাম উল্লেখ করা উচিত নয়। গীবতের বদ অভ্যাস পরিত্যাগের জন্য করণীয় কি? 1 নম্বর, কারো গীবত করে ফেললে তার প্রশংসা করা। 2 নম্বর, তার জন্য দোয়া ও ইস্তেগফার করা। 3 নম্বর, তাকে এই বিষয়টা জানিয়ে দিয়ে তার নিকট ক্ষমা প্রার্থনা করা। তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকলে তাকে জানাবে না। 4 নম্বর, কারো সম্পর্কে কিছু বলতে মনে চাইলেও চিন্তা করে নেওয়া যে এটা গীবত হয়ে যাচ্ছে না তো। যদি গীবতের পর্যায়ভুক্ত হয় তাহলে তা না বলা। 5 নম্বর, গীবত হয়ে গেলে নিজে তওবা ইস্তেগফার করে এবং ভবিষ্যতে আর গীবত না করার প্রতিজ্ঞা করা। 6 নম্বর, গীবত কখনো ক্রোধ থেকে করা হয়, কখনো অহংকারের কারণে হয়, কখনো সম্মানের মোহ থেকে হয়, আবার কখনো হিংসা বিদ্বেষ চরিতার্থ করার জন্য হয়ে থাকে। যে কারণে গীবত হয় সে কারণে চিকিৎসা করা দরকার।